আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখছি সেগুলো মূলত এর আগের ক্লাসগুলোতে যা শিখছি সেগুলো সবই ছিল আমাদের ব্যাকলিঙ্ক পর্যায়ে, তাই না? মানে ব্যাকলিঙ্ক কতভাবে করা যায় সব স্টেপগুলোই সেখানে দেখে আসছি অফ পেজ অপটিমাইজেশন এর শুরু থেকেই, তাই না? আর্টিকেল সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিং, তারপর গেস্ট পোস্টিং, এসবের মাধ্যমে তো আমরা ব্যাকলিঙ্কগুলো সব করে আসছি, তাই না? আমাদের সাইটের ব্যাকলিঙ্ক আমরা যেভাবে শিখলাম, পিপিটি সাবমিশন, পিপিটি সাবমিশন শেখায়নি? পিপিটি সাবমিশন, তারপর অ্যান্সার পোস্টিং, এগুলো সবই ছিল আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য। মানে এসইও রিলেটেড, এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমাদের কি দরকার? হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা, তাই না? আমাদের কোয়ালিটি ব্যাকলিঙ্ক দরকার, আর আমাদের অন পেজ অপটিমাইজেশন দরকার। তো আমরা তো অন পেজ অপটিমাইজেশন করে আসছি আগেই। তারপর আমরা কি করলাম, বিভিন্নভাবে আমাদের কিওয়ার্ড রিলেটেড সাইটগুলোতে ফোরাম পোস্টিং করা, ব্লগ কমেন্টিং এবং বিভিন্ন মাধ্যমে আমরা কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করা শিখছি, তাই না? এতটুকু কিন্তু এসইওর মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মেইন কাজগুলো শেষ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মূলত ওখানে আমাদের ব্যাকলিঙ্ক করা এবং অন পেজ অপটিমাইজেশন, হ্যাঁ। ব্যাকলিঙ্ক কিভাবে করা যায়, বিভিন্ন ওয়েতে করা যায়, তাই না? বিভিন্ন ওয়েতে করতে হয়, আমরা সব স্টেপগুলোই সেখানে এখানে দেখে আসছি, তাই না? অন পেজ অপটিমাইজেশনে যা যা আমরা শিখলাম সবগুলোই হচ্ছে ব্যাকলিঙ্কের আন্ডারে, তাই না? এখন আমরা যেটা শিখবো এটাও মানে এসিওর কাজে সহায়তা করবে, হ্যাঁ। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। এখন আমরা আমাদের সাইটকে তো আমরা বিভিন্নভাবে প্রচার করছি এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি। তো এখন আমরা আরো প্রচার করব একটু অন্যভাবে, মানে এখন যারা মার্কেট প্লেসগুলোতে কাজ করব, তাই না? এজন্য আমাদেরকে, না এটা পুরোপুরি ব্যাকলিঙ্ক না, এটা ব্যাকলিঙ্কের কাজ না। মানে এখন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, অন্য কোনো হবে না সেটা বলিনি, আমাদের ব্যাকলিঙ্ক তো করতেই হবে, কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করার কোনো বিকল্প নেই। এসইওর প্রথমত কি আমরা অন পেজ অপটিমাইজেশন করতেই হবে, যে কোনো ওয়েবসাইটের জন্য হোক অন পেজ অপটিমাইজেশন করতে হবে, তারপর আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে তো ব্যাকলিঙ্কের কাজ আমাদের কমপ্লিট টোটালি। ব্যাকলিঙ্ক যতভাবে করা যায় আমরা সব স্টেপগুলোই দেখছি। তো এখন যখন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে যাবেন, প্রাথমিক অবস্থায় এ পর্যন্ত যা শিখে আসছেন এই ধরনের কাজগুলোই পাবেন প্রাথমিক অবস্থায়, কিন্তু আরও যখন আপনি প্রফেশনালি কাজ করতে যাবেন, তো অনেকে এক্সপার্ট হয়ে গেছেন, তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে সাথে সাথে আরও কিছু কাজ দিতে পারে এই, হ্যাঁ, মানে এই রিলেটেড। কারণ আমাদের, আমরা যদি সাপোজ এই এখন আপওয়ার্কের সঙ্গে তুলনা করি, ওডেক্সের সঙ্গে যদি দেখি, তাহলে আমাদের ওখানে এসিও ক্যাটাগরিটা পরে সেলস অ্যান্ড মার্কেটিং যে একটা ক্যাটাগরি আছে তার আন্ডারে কিন্তু আমাদের এই এসিওটা, সেলস অ্যান্ড মার্কেটিং, তাই না? সো তাহলে আপনি যদি ভালো মানে প্রফেশনাল মানে এসি এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই তাহলে আপনাকে ওই মার্কেটিং সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, তাই না? সেল করা এবং মার্কেটিং করা, বুঝতে পারছেন না? তো মার্কেট প্লেসগুলোতে যেসব কাজ পাওয়া যায় তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ ওয়েবসাইটগুলোই এইরকম যে ক্লায়েন্টের বিজনেস সংক্রান্ত, সংক্রান্তগুলোই বেশিরভাগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি বিজনেস সংক্রান্ত হয় তাহলে ওনার অবশ্যই সেখানে উনি কোনো কিছু প্রোডাক্ট সেল করার বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করছে,
তাহলে আপনাকে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আপনি সাইটটা ফার্স্ট পেজে নিয়ে আসলেন, তারপর নিয়ে আসে ভিজিটর নিয়ে আসলেন। তাহলে সাইটের মালিকের উদ্দেশ্যটা কি? যেখান থেকে প্রোডাক্ট সেল করা, এটাতে উদ্দেশ্য, তাই না? এখন আমরা যাব একদম সেই প্র্যাকটিক্যাল কাজটাতেই, যে আর কীভাবে আমরা ওনার সাইটকে বা ওনার বিজনেসকে সহায়তা করতে পারি, তাই না? ওনার বিজনেসকে ডেভেলপ করার জন্য আমরা আরও কীভাবে সহায়তা করতে পারি। আপনাকে তো এভাবে অফার দিতে হবে, বা এই কাজগুলো ক্লায়েন্টরাই করতে বলবেও। সাধারণত দেখা যায় যে প্রাথমিক অবস্থায় কি ব্যাকলিঙ্কের কাজ করানোর পর তার ওয়েবসাইটটা যখন একটা ভালো পজিশনে চলে আসে, তারপর এই ধরনের কাজগুলো আবার করতে দেয়। না পারবেন কেন? পারবেন তো। সাধারণত যেটা হয়, আমি দেখছি সাধারণত যেটা হয় যে আপনাকে এ পর্যন্ত যে কাজগুলো শিখে আসছেন সেই কাজগুলোই করে আপনাকে ছেড়ে দেবে, শেষ। তারপর এই ধরনের কাজগুলো করার জন্য অন্য কাউকে খোঁজে। হ্যাঁ, রিলেটেড, সেলস এবং মার্কেটিং রিলেটেডই, ঠিক আছে? তো এখন যদি আপনার সাইটের না দরকার হবে না, কিন্তু একদম ইজি কাজ, এবং এই কাজগুলো আপনি চাইলে আজকে থেকে গিয়ে কাজ শুরু করতে পারবেন। বুঝেননি? জাস্ট শুধু জানাটা, এত ভয় পাওয়ার কিছু নাই। তো যদি এরকম হয় যে কাজ কমপ্লিট হয়ে গেছে এসে, তারপর এই ধরনের কাজগুলো যদি আপনি আপনার স্কিলটা বাইরের কাছে বর্ণনা করে রাখতে পারেন বা আপনার প্রোফাইলে দিয়ে রাখতে পারেন, তাহলে হয়তো আপনাকে এই ধরনের কাজগুলোর অফার তারা দিতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমরা করতেছি কি, যে আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি এবং আমাদের সাইটের আমরা প্রচার করতেছি, তাই না? বিভিন্নভাবে আমরা আমাদের সাইটের প্রচার করতেছি। এখন আমাদেরকে এই প্রচারটা করতে হবে। তো প্রচারটা আমরা আসলে এখন কিভাবে করব? প্রচার তো আমরা অলরেডি অনেক জায়গায় করে আসছি। ফোরাম পোস্টিং এর মাধ্যমে প্রচার করছি, তারপর সোশ্যাল বুক মার্কিং এর মাধ্যমে প্রচার করছি, আর্টিকেল সাবমিশন করে প্রচার করছি, তাই না? গেস্ট পোস্টিং, অ্যান্সার পোস্টিং, তারপর কি ভিডিও পোস্টিং, প্রেস রিলিজ, তারপর ভিডিও পোস্টিং, তারপর পিপিটি সাবমিশন, তাই না? অনেক ব্লগ কমেন্টিং, আমরা অনেক ভাবে আমাদের সাইটের আমরা প্রচার করছি। তো এই এসইও এর কাজ করতে গিয়ে এমন সময় দেখা যায় যে আরো কিছু কাজ বাইরে আপনাকে দেবে। তার মধ্যে যে কাজটা সেটা হচ্ছে যে এই একটা জিনিস খেয়াল করবে, যে এখানে এটা যে ক্লাসিফাইড অ্যাডভার্টাইজ পোস্টিং, এটা বলে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং খুবই ইজি ব্যাপার, যে কেউ কাজগুলো করতে পারে। তো এটা এখন কিভাবে করা যায়? কোনো কি আপনাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের নাম কখনো শুনছিলেন? মানে কোন ধরনের সাইট শুনছেন? কিন্তু অবশ্যই বাংলাদেশেও আছে। বাংলাদেশের দু একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের নাম বলতে পারবেন? এখানে.com নাম শুনছেন? বিক্রয়.com, সেলবাজার, টেলিভিশনে তো সেই বড় বড় অ্যাড দেয়, তাই না? এখানে.com, এগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। মানে হ্যাঁ, নির্দিষ্ট আলাদা আলাদা ক্যাটাগরিতে আমরা সেল করতে পারতেছি না, বিভিন্ন জিনিস অ্যাডভার্টাইজ দিতে পারতেছি। তো হ্যাঁ হ্যাঁ, আর এই ক্লাসিফাইড এটা এজন্য বলা হয়, এটা হচ্ছে যে এটা আপনার প্রতিটা রিজিয়নে মানে আলাদা আলাদা সাইটগুলো এদের। যেমন ধরা চলতেছে যে আমাদের বাংলাদেশে ক্লাসিফাইড সাইটগুলো মানে এই সাইটগুলো একরকম, তারপর ইন্ডিয়ায় অ্যাড পোস্টিং সাইটগুলো আবার আর এক রকম, তারা তাদের রিজনে কাজ করে, আমরা আমাদের এখানকার রিজনে কাজ করতেছি। এখানে এরকম, এটা শুধু বাংলাদেশের মানুষদের জন্য। তারপর এরকম আরো অন্যান্য যে সাইটগুলো আছে বিভিন্ন দেশে, তারা শুধু তাদের মার্কেটে সেল করার জন্য ওই সাইটটাকে করে ইউজ করে। এখন আমরা যদি চাই যে রংপুরে এরকম একটা আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট খুলবো, তাহলে আমরা শুধু রংপুর ডিভিশনের মধ্যে যারা যারা আছে তাদেরকে নিয়েই আমাদের বিজনেস হবে, তাই
তাই না? মানে আমাদের টার্গেটটা হবে রংপুরের ক্রেতা বা বিক্রেতাদেরকে নিয়েই। হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট করে রিজিয়নের মধ্যে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো কাজ করে থাকে। বুঝতে পারছেন? তাহলে এখন সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার এই প্রোডাক্টগুলো আছে, এখন এগুলো আপনি সেল করে দেন এবং আপনি সেটা আপনার বাংলাদেশেই সেল করেন, হতে পারে না? অন্তপক্ষে বিজ্ঞাপন দেন, যোগাযোগ করার ব্যবস্থা করে দেন, ওরা তো প্রোডাক্ট পাঠিয়ে দেবে। তাহলে আপনাকে যদি আমাদের এই বাংলাদেশেই যদি সেল করতে বলে, তাহলে আপনি কিভাবে এটা করবেন? যে সবাইকে বলে বলে বেড়াবেন যে আমার ক্লায়েন্ট আমাকে এটা বিক্রি করতে দিছে, কেউ কিনবেন কিনা? এভাবে তো সবাইকে বলে করা সম্ভব না। এই সুবিধার জন্যই আমরা ইউজ করি এই সাইটগুলো। বুঝতে পারছেন কি? এই সাইটগুলো আমরা এই জন্য ইউজ করি যে যাতে আমরা ক্রেতাকে সহজে খুঁজে পাই এবং বিক্রেতারাও খুব সহজে তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারে। বুঝতে পারলেন? যে যাতে করে সহজেই আমরা বিক্রেতা খুঁজে পাই এবং সহজে যাতে যে কোনো বিক্রেতা তাদের যে কোনো প্রোডাক্টের অ্যাড সহজেই দিতে পারে। আর এটা আমরা করব আমাদের এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর মাধ্যমেই। তাহলে সাপোজ যদি আপনার ক্লায়েন্ট বাংলাদেশে, যেহেতু আপনি থাকেন বাংলাদেশে, যদি কোনো প্রোডাক্ট সেল করতে পারে, তাহলে বাংলাদেশে যত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো আছে সেখানে সেই প্রোডাক্টের আপনারা অ্যাড দেবেন, তাই না? তারপর যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে বলে, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার সেখানে দিলেন, আপনার সঙ্গে যারা কিনবে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলো, পরে আপনি বাইরের সঙ্গে কন্ট্যাক্ট করে তার প্রোডাক্টটা এখানে সেল করতে পারতেছেন। মানে এগুলো হচ্ছে কিন্তু একটু অ্যাডভান্স লেভেল পর্যায়ের, হ্যাঁ, যদিও কাজগুলো খুবই ইজি, তাই না? যখন আপনারা এগুলো মার্কেটিং এর কাজ এবং সেল করার কাজ, এই কাজগুলো মানে প্রাথমিক অবস্থায় না দিলেও অনেক যখন এক্সপার্ট হয়ে উঠবেন, আপনাদের যখন একটা পরিচিতি থাকবে তাদের কাছে, তারপর দেখবেন যে এই কাজগুলো আপনারা সহজে পাবেন তাদের কাছ থেকে। হ্যাঁ, কাজগুলো খুব ইজি। সো সাপোজ যদি বাংলাদেশের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট সম্পর্কে সার্চ করি, আপনারা সার্চ করলে অনেক লিস্ট পাবেন। দেখেন প্রথমে চলে আসছে এখানে .com। তো যাক, এগুলো অনেক সাইটের লিস্ট পাওয়া যাবে। এখানে সাইটের কিছু লিস্ট দেওয়া আছে, আপনারা এগুলোতে ঢুকে ঢুকে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এরা যে টপ 100 ক্লাসিফাইড অ্যাড সাইট লিস্ট দেখাচ্ছে, এটা মূলত বাংলাদেশে শুধুই না, এটা অল ওয়ার্ল্ড মিলে এরা আমাদেরকে এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, অল ওয়ার্ল্ড, এখানে 100টা সাইটের লিস্ট এটা দিয়ে দিছে। এগুলো সবই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট লিস্ট, এটা সবই ক্লাসিফাইড পোস্টিং সাইট লিস্ট। আচ্ছা, আমরা বাংলাদেশের জন্য যেখানে যেটা দেখলাম যে এখানে .com, এটা কি বাই অ্যান্ড সেল এনিথিং নাও এখানে .com, তাই না? তাহলে এটা হচ্ছে বাংলাদেশের জন্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং একটা সাইট। তারপর বিক্রয় .com, সেল বাজার, তো এগুলোতে অ্যাড কখনো দিচ্ছেন? দিতে পারেন না? তাহলে আপনাদের জন্য তাহলে দেখাই দিচ্ছি। সাপোজ আমরা যদি এখানে .com এ ঢুকি, এভাবেই করতে হবে, এভাবেই, আর কিছু নাই, এগুলোই। হ্যাঁ,
কোথায়? হ্যাঁ, অ্যাড ফ্রি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো সবই ফ্রি। আপনি বিজ্ঞাপন সব ফ্রিতে দেবেন, ঠিক আছে? তাহলে আপনি আপনার ওই প্রোডাক্টের মার্কেটিং করতে পারতেছেন। যেহেতু আমাদের এসইওটা বিভিন্ন মার্কেট প্লেসে সেলস এবং মার্কেটিংয়ের ক্যাটাগরিতে, তাই না? তার মানে আপনি যদি এই ধরনের জিনিসগুলো জেনে রাখেন, তাহলে প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবেন আপনি, তাহলে অনেক সুবিধা হবে। কোন সফটওয়্যার দিয়ে করেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন হয় না? আচ্ছা, এদের ডিজাইন সেটা অন্যভাবে করতে পারে, ই কমার্সের বলে এগুলোকে। তো যাই হোক, তো কি এটাতে কি সমস্যা হয়েছে আপনার? হুম, হুম, আচ্ছা, ঢাকা রিজিয়নের জন্য। হ্যাঁ, সেটা আপনার রংপুর রিজনে করতে যাচ্ছেন, রংপুরে দেখাবে। দেখায় তো, দেখায় না আপনার সাইটে? তাহলে আপনাকে সাইট ডিজাইন শিখাইতে হবে। ওগুলো তো এটার এটার মধ্যে পড়ে না তো। বুঝেননি? আমাদের রেডি করা আছে, আমরা অ্যাড দেবো, তাই না? ওটা তো হচ্ছে আপনার সাইটের ডিজাইন, আপনি কিভাবে করবেন, আপনার সাইটের ডেভেলপমেন্ট, তাই না? আপনার সাইটকে আপনি কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আপনি ডিজাইন করবেন। হ্যাঁ, কোডিং তো অবশ্যই আছে। এটা না, না, আপনাদের এখানে সবই রেডি তো। এদের ফর্ম ফিল আপ করবেন, ফর্মগুলো ফিল আপ করে দেবেন, আপনার অ্যাড তারা শো করাবে। আপনাকে তো কোডিং করে এখানে কাজ করতে হবে না। ওই রাজা ভাই যেটা বললো যে এখানে এই সাইটগুলো কিভাবে করছে, তাহলে এদের তো অবশ্যই এদের ডিজাইন, এদের ডেভেলপমেন্টের উপর এরা ক্যাটাগরি তৈরি করছে, তাই না? আমরা তো ডিজাইন শিখতে আসিনি, তাই না? তো যাই হোক, এই জন্য বললাম যে দেখেন, এই যে যেমন এখানে ডট কম, এটাও কিন্তু যে রিজন ভাগ করা আছে এখানে, হ্যাঁ? এই 5টা রিজিয়নে এরা এদের জিনিসগুলোকে সেল করে। 7টা, 7টা রিজিয়ন আছে। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে আমরা যে যে জায়গায় সেল করতে চাচ্ছি, আমরা চাইলে এখান থেকে করে নিতে পারবো, ঠিক আছে? তো খুবই ইজি এই ধরনের সাইটগুলো, খুবই ইজি। জাস্ট এই যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট না করে, অ্যাকাউন্ট করে করলে আপনি প্রতিনিয়ত দিতে পারবেন অনেক অ্যাড। সব পোস্ট করছে, সব পাবলিশ করছে। আচ্ছা, এখন করা হলো, এখন করে নিয়ে করবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট দিয়ে করবেন। তো এখানে অ্যাকাউন্ট করা খুবই সোজা। এই যে না, নেম দেবেন, ফোন নাম্বার, তারপর আপনি কোন রিজনে আছেন, লোকেশন দেবেন, ইমেল, ভেরিফাই ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট, শেষ কাজ। তারপর ইমেইলে আপনার ইমেইলে এটা ওরা পরে দেয়। তো যাক, এটা করতে পারবেন না, ইজি না? এরকম যে কোনো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, এনিওয়ান, সবগুলোই সেম এরকম রেজিস্ট্রেশন করার পদ্ধতি খুবই ইজি। এদের এদের খুব ঝামেলা কিছু নাই। তো যাই হোক, হ্যাঁ, এদের সেটা ঝামেলা কিছু নেই। এদের সেটা ঝামেলা কিছু যদি হতোই, তাহলে তো ইউজারদের সমস্যা হইতো। হ্যাঁ, এই জন্য এটা সহজ। আচ্ছা, লগ ইন করে নেওয়ার পর দেখবেন এখানে এই যে আপনার ইনসার্ট অ্যাড আছে, ইনসার্ট অ্যাড।
তো ইনসার্ট অ্যাডে যাওয়ার পর আপনি এখানে আপনার মানে কোন জিনিসটা সেল করতে যাচ্ছেন সেটা কোন ক্যাটাগরির আন্ডারে, যে যদি ল্যাপটপ হয় ডেস্কটপ হয় তাহলে ল্যাপটপ ডেস্কটপ যে ধরনের জিনিস হবে, কার যদি হয় কার, বাইসাইকেল, আপনার যে ক্যাটাগরি আন্ডারে পড়ে আর কি। হ্যাঁ, সাপোজ ফটো অ্যান্ড ভিডিও ক্যামেরা। তারপর কোন রিজিয়নে আপনি বিক্রি করবেন, রংপুর, ঢাকা, সিলেট, কোথায় বিক্রি করবেন সেটা দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ। তারপর লোকেশন সিলেক্ট করে এখানে কন্ডিশন দিতে পারেন যে নতুন নাকি ইউজড, সেখানে দেবেন। তো ব্র্যান্ড, ব্র্যান্ড সিলেক্ট করবেন এগুলো, কোন ব্র্যান্ডের এটা। তারপর টাইটেল দেবেন যে জিনিসটা কি, তারপর এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন ছোট্ট একটা। তারপর যে এটা বিক্রি করতে যাচ্ছি এই জিনিসটা এরকম, তারপরে প্রাইস কত এত। তারপর আপনি চাইলে একটা ইমেজ অবশ্যই আপলোড করে দেওয়া ভালো, আর ইমেজগুলো আপনাকে ক্লায়েন্টে পাঠিয়ে দেবে। ক্লায়েন্টে যখন কাজ করবেন না, ক্লায়েন্টে আপনাকে দিয়ে দেবে ইমেজগুলো। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, যেসব কাজ পাওয়া যায় সেসব কাজ ছাড়া তো এখানে অন্য কিছু শেখাচ্ছি না। হুম। না, আপনি তো শুরু থেকে ক্লাসটা করেননি। শুরু থেকে বলছিলাম না যে আপনাকে যদি বাংলাদেশে সেল করতে বলে, এ কথা তো বলছিলাম তাই না? সাপোজ উদাহরণ দিলাম একটা আপনাকে, আছে না অনেক বিদেশি কোম্পানি আছে না, আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোজ সে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি একটা জিনিস দেখলে টোটালি তো সব গ্রহণ পারবেন করতে, তাই না? তো বাংলাদেশে সেল করতে বলবে এমন ক্লায়েন্ট নাই বললেই চলে, খুব কম আছে। ঠিক আছে, কিন্তু আপনাকে এই সুযোগটা তারা দিতেও পারে। বুঝতে পারছেন কি? এবং মাঝে মধ্যে দেয়ও, তারা বিভিন্ন কান্ট্রিতে যখন সেল করে তখন তারা এভাবে দেয়। তো যাই হোক, তাহলে এভাবে এখানে আপনার পুরো ডিসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, টাইটেল যে আই ওয়ান্ট টু সেল এ ল্যাপটপ, তাই না? বা দিস ল্যাপটপ উইল বি সল্ড, এটাকে বিক্রি করা হবে, এই ধরনের কথা আর কি। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলো যখন ক্লায়েন্টের সঙ্গে কথা কথা বলবেন তখন তার সঙ্গে পরামর্শ করবেন যে কোন ধরনের টাইটেলটা দিলে আপনার প্রোডাক্টের জন্য ভালো হয়। যদি উনি পরামর্শ দেয় তাহলে ওনারটা লিখে দেবেন, আর যদি না দেয় তাহলে নিজের মতো করে দেবেন, তাই না? আচ্ছা, এটা হলো তারপর যাই হোক যাই হোক, প্রাইস প্রাইস দেওয়ার পর ইমেজ আপলোড করার পর আচ্ছা, ইমেজ আপলোড করার পর এখানে আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এই যে এখানে আচ্ছা, এইটাতে এটা দেওয়া না দিতে কোনো সমস্যা নেই। তারপর যে কন্টিনিউ, কন্টিনিউ আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এইটা এই যে প্রিভিউ ইওর অ্যাড, আপনাকে এটা প্রিভিউয়ে রাখা হবে। দেখবেন, আপনি প্রিভিউটা দেখবেন অ্যাডটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, প্রিভিউ দেখার পর তারপর অ্যাট লাস্ট আপনার এটা ডান হবে। ডান হবে, কিন্তু এরা আপনি যে কন্টিনিউ করলেন এখানে সঙ্গে 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 এরা কি ডান করে না, ডান করবে না। হ্যাঁ, ডান করবে না এজন্য যে আপনি যদি এখন ভুয়া অ্যাড দিয়ে থাকেন সেটার জন্য ক্ষতি না। এজন্য এখানকার যারা অথরিটি আছে, যে মডারেটর আছে, তারা আপনার এটাকে একটা দেখবে যে আসলে সত্য না মিথ্যা, তারা যাচাই করে দেখবে। দেখার পর তারপর আপনার এটাকে তারা পাবলিশ করবে। বুঝতে পারছেন? তো মার্কেট প্লেসগুলোতে কাজ করার সময় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ অনেক পাওয়া যায়। তো কাজ করার সময় যখন আপনি যদি ফিক্সড প্রাইজের কাজ করেন তাহলে আহ, এটা পাবলিশ না হওয়া পর্যন্ত ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে না। সাধারণত এটাই হয় আর কি, এটা পাবলিশ হতে হবে। আর যে আওয়ারলি কাজ করেন তাহলে কোনো সমস্যা নেই। আওয়ারলি কাজ তো আপনি যখন কাজ শুরু করবেন তখন তো টাইম কাউন্ট করার জন্য সফটওয়্যার চালু করে দেবেন, তাই না? সো আপনার এটা পাবলিশ হলো না হলো সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন ফিক্সড প্রাইজের কাজগুলো করবেন তখন এটাকে পাবলিশ হতে হবে। তো সাধারণত পাবলিশ করে যদি কোনো ভুল না থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যখন এখানে গুগলে সার্চ করলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট লিস্ট, এখানে টপ 100 ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট লিস্ট আমরা পাইছি এখান থেকে। তো এখান থেকে ঢোকার পর আমরা এখানে আসছিলাম, সরি এই যেখানে আসছিলাম,
এখানে দেখেন এই যে প্রথমেই একটা সাইট দেওয়া আছে crazelist.org, এরকম এখানে 100টা সাইটের লিস্ট দেওয়া আছে। এগুলো সবই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, এসবের মধ্যে অ্যাড দেওয়া যায়। তো আমাদের সাধারণত এই যে দেখেন বাংলাদেশে ওয়েলেক্স আছে তো, তাই না? ওয়েলেক্স.com আছে না, লিজেন্ড ব্যাপার আছে, এটাও বাংলাদেশে আছে কিন্তু এটা অন্যভাবে আছে এটা। তো আপনাদের যে কাজগুলো সাধারণত ক্লায়েন্ট করতে দেবে, বেশিরভাগ কাজগুলোই হবে এই যে প্রথম যে সাইটটা আছে আমাদের crazelist.org, এটাতেই আপনাকে অ্যাড দিতে বলবে, এই সাইটটাতেই। তাহলে আমরা এই সাইটটাতে চলে যাই। কোনটা? না না না, অ্যাড পোস্টিং সাইটগুলো এই সাইট দেবে না, সাইটটি আপনাকে খুঁজে বের করে নিতে হবে। তবে বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে দেবে এই সাইটটাতে অ্যাড দেওয়ার জন্য, প্রথম সাইটটাতে অ্যাড দেওয়ার জন্যই আপনাকে কাজ দেবে। বুঝতেছেন? তো আমরা এখন এই সাইটটাতে চলে আসছি, বাট এই সাইটটা এটা দেখেন পেজ র্যাঙ্ক কিন্তু 10-এর মধ্যে 6, অনেক ভালো মানের একটা সাইট, এবং এই সাইটটা ওয়ার্ল্ড ওয়াইজ অনেক পপুলার অ্যাড দেওয়ার জন্য। অল ওয়ার্ল্ডের মধ্যে এই সাইটটা অনেক পপুলার, যে আমাদের যে কোনো প্রোডাক্টের অ্যাড দেওয়ার জন্য এই সাইটটা অনেক পপুলার সারা বিশ্বে। আর এই জন্যই দেখেন এখানেও এরা ফার্স্ট জায়গায় রেখে দিচ্ছে। হ্যাঁ, এরাও রেখে দিচ্ছে, অ্যান্ড দেন এটাই সবচেয়ে বেশি পপুলার এখানে অ্যাড দেওয়ার জন্য। তো ধর এখানে আমাদের বাংলাদেশে দেখাচ্ছে, মানে আমরা আমরা এটা বললাম তো অল ওয়ার্ল্ড, সারা বিশ্বের যে কোনো জায়গায় আমরা অ্যাড দিতে পারবো। এখন আমরা যে অ্যাড দিই সেটা বাংলাদেশের মধ্যে অ্যাডটা হবে, বাংলাদেশের রিজনের মধ্যে যেসব ভিজিটররা আছে, ক্রেতা বিক্রেতা, তাদের কাছে এই ইনফরমেশনটা যাবে। তো এভাবে আপনাকে কান্ট্রি ওয়াইজ তারা অ্যাড দিতে বলবে, কান্ট্রি ওয়াইজ অ্যাড দিতে পারবেন না, কারণ বাংলাদেশিটা আছে। এখন এইভাবে সবগুলো একই রকম, যে এখানে সাপোজ আপনি যদি কি যে ফর সেল, কি সেল করতে যাচ্ছেন, সাপোজ আমি যদি এখানে কম্পিউটার দিই অথবা সেলফোন দিলাম, সেলফোনে ক্লিক করলাম, তো এদের অবশ্য অ্যাকাউন্ট করে নিতে হয়, অ্যাকাউন্ট করার অপশন আসবে। যেমন সেলফোনে আমি সেলফোন ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন এই সেলফোনের কিন্তু অনেকগুলো এখানে অলরেডি অ্যাড কেউ না কেউ দিয়ে রাখছে বাংলাদেশে বিক্রি করার জন্য, তাই না? তো আমরা এখানে নতুন অ্যাড দেব। আচ্ছা, এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট, জি বুঝলাম না। হ্যাঁ, প্রাইস কই ডলার মনে হয় বিলিটি ছিল। আচ্ছা হোক, হয়তো কম দামে দিচ্ছে, পারলে কিনে নেন আজকে গিয়ে। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুব ইজি, জাস্ট এখানে ইমেল অ্যাড্রেস, মানে কয়েকটা প্রসেস ওদের। আমাদের এখানে ডট যখন করছিলাম তখন কিন্তু কি করছি, টোটাল একটা ফর্ম ফিল আপ করছি, তাই না? কিন্তু এদেরটা একটু স্টেপ বাই স্টেপ যেতে হয়। প্রথমে ইমেল দিতে হবে, মেবি তারপর পাসওয়ার্ড, এভাবে আর কি এদেরটা করতে হয়। হ্যাঁ, তো করে দেখি একটা নাকি। আচ্ছা, এখানে ইমেল দেবেন, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ও আচ্ছা, সরি, আমার এই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ছিল আগে থেকে। এখানে ইমেল দিয়ে আমার একটা অ্যাকাউন্ট ছিল আগে থেকে, তো আমি ব্যাক করে আচ্ছা আপনাদের কারো একটা দেন, আমি করে দেখাচ্ছি। ইমেল আইডি দেন, আমি করে দেখাচ্ছি। আর যদি করতে পারেন তাহলে ইনশিওর করেন, তাহলে রেখে দেয় পর্যন্তই, মানে এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। হ্যাঁ 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 হ্যাঁ, যদি এটা হয় তাহলে এখান থেকে এটাই। তো দরকার নেই, আমি ব্যাক করে লগ ইন করি।
এই যেমন দেখেন এখন আমি আমার জায়গাতে চলে আসছি, তাই না? তো এখান থেকে আপনি এখন যদি পোস্ট করতে চান কোনো কিছু, সেটা আপনি এই যে এখানে দেখেন নিউ পোস্টিং ইন, কোথায় করবেন? বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশে না করে যে কোনো করতেছেন অন্য জায়গায়, অন্য দেশে, আপনাকে যে দেশের মধ্যে ক্লায়েন্ট করতে বলবে, তাই না? যে দেশের মধ্যে করতে বলবে আপনি সেই দেশে করবেন। ওকে, ঠিক আছে। সাপোজ আমাদেরকে করতে বললো কোথায়? বাংলাদেশে। আমরা বাংলাদেশটা খুঁজে বের করি আবার। বাংলাদেশ বিডিটি, মানে বিডি দেওয়া আছে। তারপরে যে গোতে ক্লিক করতে হবে, করার পর এখানে আপনার অ্যাড দেওয়ার জন্য ফর্ম চলে আসবে। কাজটা কিন্তু খুব ইজি, তাই না? যদি সার্চ করে অ্যাপ্লাই করে কাজ পেয়ে যান তাহলে আজকে থেকে শুরু করতে পারবেন এই কাজ। হুম হুম। আপনাদের এসিওর বেসিক জিনিসগুলো মূলত শেষ হয়ে গেছে। এসব শেখানো হচ্ছে এজন্য যে ওরা যে কিছু লেজুর লাগায় দেয়, তাই না? এবং আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন এই কাজগুলোও তারা আপনাকে করতে বলতে পারে। আমার কথাটা কি আপনি বোঝেন না? শুধু শুধু এই ধরনের কাজও অনেক সময় অনেকে দিয়ে থাকে, কিন্তু আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন, তাই না, তখন আপনাকে তো অনেক কাজ তারা করতে বলতে পারে, তাই না? সাপোজ আপনি ব্যাকলিঙ্কের ফর্ম পোস্টিং, ব্লগ কমেন্টিং, এগুলো সব কাজ করেন, সাথে এই কাজটাও লাগাই দিয়েছে। উনি বলতেছে যে না, আমি আমার একজনকে খুঁজতেছি যিনি সব কাজগুলো করতে পারবে, আমি তাকে দিয়ে কাজটা করাবো, তাই না? তো আপনার এই স্কিল না থাকার কারণে আপনি আর পারতেছেন না এটা করতে। বুঝেননি? আপনি তো একসময় এক্সপার্ট হবেন, নাকি এক্সপার্ট হওয়ার ইচ্ছে নাই? যদি থাকে ইচ্ছা তাহলে এসব জেনে জেনে যেতে হবে, তাহলে আপনি ওখানে গিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজ করতে পারবেন। আপনাদের এসির ক্লাস তো মেইনলি কিন্তু শেষ হয়ে গেছে, এগুলো সব হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় কাজ করতে। বুঝতেছেন? একটা অ্যাড দেওয়ার জন্য এখানে আসছি। তো আমরা কিভাবে অ্যাড করব? হ্যাঁ, অ্যাড দেবো এখানে। তো এখানে দেখেন জব অফার, আপনি চাইলে এখানে জব অফার করতে পারেন কাউকে। আমরা বিজ্ঞাপন, মানে যেমন দেখি না পত্রিকাগুলোতে, চাকরির পত্রিকা থাকে না, ওখানে তো আমরা বিজ্ঞাপন দেখে দেখে তারপর তো চাকরির জন্য অ্যাপ্লাই করি, তাই না? আপনি চাইলে এখান থেকেও জব অফার করতে পারেন। হ্যাঁ, তারপর আপনি চাইলে জব ওয়ান্টেড, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে সেল করতে যাচ্ছি কোনো কিছু, যে ফর সেল বাই ওনার। হ্যাঁ, যে আপনি একা একাই এই জিনিসটা সেল করবেন, অথবা আপনি যদি কোনো ডিলারের মাধ্যমে সেল করতে চান তাহলে পরের অপশনটা। যাই হোক, আমরা এখানে এটা করতে পারি। সাপোজ আমি দেখানোর জন্য দেখাচ্ছি। আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। সাপোজ আমি এটা দিচ্ছি, ফর সেল বাই। ওখানে দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা ওই যে ওখানে পোস্টের মধ্যে ছিলাম, তাই না? যে প্রেস লিস্টের মধ্যে বোঝা আছে তো অবশ্যই। হ্যাঁ, এখানে তো গরম, প্রচুর গরম। আচ্ছা, আমি আর খুব দ্রুত শেষ করে দেবো, বুঝছেন? উম, আচ্ছা, যাই হোক, এখান থেকে এই যে তারপরে যে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, কি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, সাপোজ দিলাম, এমনিতে একটা দিলাম যে সেলফোন বাই ওনার, কন্টিনিউ করতে হবে। মানে ক্রেজ লিস্টের কাজগুলো বেশি পাওয়া যায় জন্য এটাই দেখাচ্ছি আর কি একটু। তারপরে যে এখন চলে আসছে আপনার টোটালি জিনিস। হ্যাঁ, এখান থেকে আপনার এই যে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তারপর আপনি কন্ট্যাক্ট কীভাবে করবেন, এখানে ফোন নাম্বার দেবেন, নাম দেবেন, ঠিক আছে? ফোন নাম্বার, নাম, তারপরে যে পোস্টিং টাইটেল,
যে একটা মোবাইল ফোন বিক্রি করা হবে। বুঝলাম না কোনটা। এটা হ্যাঁ, এটা যে আপনার ইয়ে দেবেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন সব থাকবে এখানে, মানে এটা ডিটেলসটা থাকবে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর প্রাইস ট্রাইস এখানে দেবেন, স্পেসিফিক লোকেশন কোথায়, তারপর এটা আপনার পোস্টাল কোড, এগুলো আপনাকে বায়ার যেসব দিতে বলবে, তাই না? আপনি তখন নিজের জন্য করবেন না, নিজের কি আছে যে এরকম এটা এই সাইডে বিক্রি করতে হবে, তাই না? যে কখনো বড় ধরনের যদি কখনো বিজনেসম্যান হন তাহলে না হয় দেখা যাবে কি হয়। আচ্ছা, তারপর এখানে পোস্টিং বডি, এখানে আপনার এই যে এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলসটা বলবেন, বলার পর তারপর এখানে আপনি কন্ট্যাক্ট করার জন্য এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন, সরি এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন তো থাকলো এখানে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকলো, তাই না? তো সাপোজ বায়ারের ওয়েবসাইটটা হচ্ছে ল্যাপটপ নিয়ে, ল্যাপটপ, নতুন কোম্পানি ল্যাপটপ বিক্রি করবে। তো এখানে উনি একটা, এখানে যিনি পোস্ট করতেছে একটা কোনো একটা জিনিসের অ্যাড দেবে, উনি তো একটা ল্যাপটপের দেবে অ্যাড, তাই না? তো ওনার তো এখন আরো, উনি কি একটা ল্যাপটপ নিয়ে বিজনেস করবে এটা তো না, ওনার তো অনেক মডেলের ল্যাপটপ আছে। অনেক মডেলের ল্যাপটপ সম্পর্কে জানার জন্য, যাতে কেউ সবাই জানতে পারে, এজন্য আপনি ওই লিঙ্কটা এখানে ইউজ করবেন, বাইরের লিঙ্কটা, ঠিক আছে? তাহলে এখানে আপনি আপনার ওই লিঙ্কটা দিয়ে দেবেন, আর এগুলো সবই আপনাকে বায়ার বলে দেবে যে কি কি পূরণ করতে হবে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার মানে এখানে কোন কোম্পানি এটাকে ম্যানুফ্যাকচার করছে, হ্যাঁ, মার্কেটিং করছে, তারপর এখানে মডেল নাম্বার কত, সাইজ, ডাইমেনশন, হ্যাঁ, এগুলো যে যে যেটা যেরকম, নতুন যদি হয় নতুন কীরকম, হ্যাঁ, সেগুলো এটা এই ধরনের আর কি। এই যে মোবাইল, যেহেতু আমরা মোবাইল ফোন ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, এই জন্য আমাদেরকে এটা এরা শো করতেছে, মোবাইল অপারেটিং সিস্টেম কোনটা, সেটা অ্যান্ড্রয়েড না কি, হ্যাঁ, এগুলো সব দেখাচ্ছে এখানে, হ্যাঁ। তারপর করার পর তারপর আপনি এখানে এখন এই যে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে লিঙ্কটা যখন আপনি দেবেন, এখানে যেটা হয়, এখানে লিঙ্কটা কিন্তু আপনি এখানে যে www. সামথিং কিছু দিয়ে .com দিলেন, এভাবে কিন্তু এই লিঙ্কটা এখানে কাজ করে না। এটা আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে লিঙ্কিং করে এনে তারপর আপনি এখানে দেবেন, পারবেন না করতে? মানে যেটাকে যে অ্যাঙ্কর টেক্সট বলে, তাই না? অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে এটা করতে হবে। অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে ধারণা আছে? হুম? আচ্ছা, আমি কোথায় জানি করাতে গিয়ে একটা দেখাইছিলাম আপনাদেরকে। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে দেখাইছিলাম না, ওটা যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা। হ্যাঁ হ্যাঁ, অন্য নামে ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে? ওই কোডটা আপনি ওই ভিডিওটা দেখেন, ওখানে ওই কোডটা পাবেন, হ্যাঁ। আমি তো ওখানে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, তো দেওয়া ছিল না ওখানে, কোডটা দেওয়া ছিল। তো যাক, আমরা এখন একটা কথাকে যদি লিঙ্কিং করাতে চাই, সাপোজ ওইটাকে আমরা লিঙ্কিং করব, এই যে এখানে যেটা আছে এটাকেই, এটাকে যদি লিঙ্কিং করতে চান, সাপোজ এটাকে এখানে যে হাইপার লিঙ্ক করবেন, করার পর এই লিঙ্কটা এটাই থাকবে, ওকে, এটা এখন লিঙ্ক হয়ে গেল। এখন এটাকে আপনি নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দেবেন। হ্যাঁ, এখানে মানে কিছু কিছু সাইটগুলো দেখবেন, ওই যে অ্যাঙ্কর করার ফলেও আমরা যখন ওই যে একটা টিপস যখন দিছিলাম আমি, যে ব্যাকলিং করার জন্য, তাই না? ওখানে আপনি দেখবেন যখন অ্যাঙ্কর করবেন আপনি, সে সময়ও ওই জায়গাটা অ্যাঙ্করটা আপনি যে করলেন, ওটা কিন্তু ওখানে HTML-টা সাপোর্ট করে না, বুঝছেন? মানে এটা HTML সাপোর্ট করে কিনা সেটার উপর ডিপেন্ড করবে, তাই না? এখন আপনি যে অ্যাঙ্কর করলেন ওখানে যে HTML সাপোর্ট না করে, তাহলে কি হবে? আপনি যা যা টাইপ করছেন, ওই যে ওই ব্র্যাকেটটা দিয়ে
ACRF লিখলেন, ইকুয়াল টু দিয়ে আপনার কোলনের মধ্যে ওয়েবসাইটে লিখলেন, পরে আবার এটা ক্লোজ করে দিয়ে ওই কিওয়ার্ডটা লিখলেন। এভাবে করতে হয় না? এভাবে যে করলেন তখন এটা পুরোটাই দেখাবে ওখানে, বুঝছেন আপনি? মানে এটা হবে HTML সাপোর্টেড হতে হবে, তাহলে আপনার ওটা কাজ করবে। যদি না হয় তাহলে কিন্তু ওইটা পুরোটাই দেখাবে, আপনি যা যা লিখতেছেন পুরোটাই দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এটা করার পর এখন এই যে আপনি কন্টিনিউ করবেন, তারা রিভিউ করার জন্য একটু সময় নেবে, নেওয়ার পর এটাকে পাবলিশ করবে, আর শেষ। ওকে, ঠিক আছে। তারপর আপনি এখন এখান থেকে এই প্রুফটা আপনাকে বাইরকে দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে, যে আপনি যখন এখানে যখন কাজ করবেন মার্কেট প্লেসে, তখন এখানে কিন্তু আপনাকে বায়ার শুধু একটা কাজের জন্য হায়ার করবে না, অনেকগুলো অ্যাড দিতে বলবে, তাই না? অনেকগুলো অ্যাড দিতে বলবে, কিন্তু এটাতে সমস্যা হচ্ছে, এটাতে আপনি 24 ঘন্টার মধ্যে একাধিক দিতে পারবেন না পোস্ট, মানে অ্যাড দিতে পারবেন না। সেক্ষেত্রে অ্যাড দিতে পারবেন যদি আহ, এদের আপনি ভেরিফাইড মেম্বার হন, মানে ফোন ভেরিফিকেশন যদি আপনার করা থাকে, তাহলে আপনি এদের সাইটে অ্যাড দিতে পারবেন, একাধিক অ্যাড দিতে পারবেন ইচ্ছা মতো। তো ফোন ভেরিফাইডটা আবার বাংলাদেশি ফোন দিয়ে হবে না, ওটা আপনার ইউএস এর ফোন নাম্বার লাগবে। তো সেক্ষেত্রে যেসব ক্লায়েন্ট এসব কাজ দিবে তারা বেশিরভাগ ইউএসএরই হয়ে থাকে, তো তারা তাদেরকে বললে তারা এটা ভেরিফাই করে নেবে, ঠিক আছে? তাহলে এটা সম্পর্কে এখনো জিজ্ঞাসা নাই আমার কাছে। এভাবে ইজি না, জাস্ট কন্টিনিউ করবেন, পাবলিশ করার সময় নেবে, তারপর ওরা পাবলিশ করবে, শেষ। আর তো কিছু নেই এখানে। আমার ইমেল অ্যাড্রেস, আচ্ছা তাহলে এটা এখানে ওকে, এটাতে কোনো সমস্যা নেই, এভাবে পারবেন না। এখন এটা গেলো আমাদের একটা সাইট, এরকম আরো অনেক সাইটের মধ্যে এইভাবে করা লাগতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো আজকে আমাদের ক্লাসটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের অ্যাডভার্টাইজ করা, আর কি করা, আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করা। তো আমি প্রোডাক্টটাকে কিন্তু আগে অ্যাডভার্টাইজ করে দেখাই দিলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকেও অ্যাডভার্টাইজ করব। তো আমরা তো বিভিন্নভাবে অ্যাডভার্টাইজ এ পর্যন্ত করে আসছি, লিঙ্ক বিল্ডিংও করছি, আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজও করে আসছি, তাই না? কিন্তু যদি আবার এভাবে অ্যাডভার্টাইজ করা যায় যে আচ্ছা সাপোজ আমরা যদি বাংলাদেশের কোনো সাইটগুলোতে আচ্ছা আমরা যে কোনো একটা সাইটের মধ্যে ঢুকি, বাংলাদেশ নিউজ পেপারের যে কোনো একটা আমরা নিউজ পেপারের মধ্যে ঢুকবো। ভালো ভালো সাইটগুলো কোথায় গেল? সমকাল, প্রথম আলো, আচ্ছা আমরা বিডি নিউজ 24 এটাতে ঢুকলাম। আচ্ছা এটা লোড হোক, মুখে বলি। চলে আসছে। আমরা আছি কিসের, কোন সাইটের মধ্যে? আমরা আছি হচ্ছে যে বিডি 24, এটা না, এই সাইটের মধ্যে, যে 24livenewspaper.com, আমরা এই সাইটের মধ্যে আছি। বাট এখানে এই সাইটে হচ্ছে এগুলো নিউজ, সবই নিউজ, বাট এই যে অ্যাড দেওয়া আছে এখানে, তাই না? টেলিটকের অ্যাড, এটা স্কয়ার কোম্পানির একটা অ্যাড, হ্যাঁ, তবে এটা কোনো একটা কোম্পানির অ্যাড, এরকম অসংখ্য অ্যাড এখানে, এখানে ওয়ালটনের অ্যাড, মানে অ্যাড দিয়ে ভরা, হ্যাঁ, অনেক অ্যাড আছে। তাহলে এই সাইটটার পেজ র্যাঙ্ক দেখেন কিন্তু 10-এর মধ্যে 4,
অনেক বেশি একটা সাইট। হ্যাঁ, তো র্যাঙ্কটা অনেক বেশি। তো এদের ওয়েবসাইটে তো অনেক ভিজিটর আসে প্রতিদিন। তো এরা খবর পড়তে এসেই আবার অন্য অ্যাডগুলো দেখে। দেখার পরে তো তারা সেই সম্পর্কে জানতে পারতেছে। যেমন এই যে বর্ণমালা সিম সম্পর্কে, বর্ণমালা সিম কি, সরি আমি একটু কথা জানি দেখলাম নাকি বর্ণমালা, আচ্ছা হোক, না হলে নাই। টেলিটকের অ্যাড এটা একটা। হ্যাঁ, টেলিটক এই অ্যাডটা এখানে দিছে, যে এই যে বর্ণমালা সিম, এই সিমের মূল্য হচ্ছে 50 টাকা। হ্যাঁ, 1 জিবি হচ্ছে 130 টাকা, এরকম এরা অ্যাড দিছে এখানে। তো এটা এটা হচ্ছে টেলিটকের অ্যাড, কিন্তু আমরা দেখতেছি অন্য সেটের মধ্যে। তাই না, আমরা অন্য সাইটের মধ্যে দেখতেছি না, আমরা এখানে টেলিটকের সাইটে আসছি কি না, আমরা এই সাইট ভিজিট করতে এসে আমরা অন্য অ্যাড দেখতে পাচ্ছি এখানে। তার মানে এটা হচ্ছে টেলিটকের বিজ্ঞাপন এই সাইটের মধ্যে। আমরা যখন এখানে ক্লিক করি সাপোজ, তাহলে মনে হয় আমরা টেলিটকের ওয়েবসাইটে চলে যাব। দেখেন আমরা ক্লিক করি অলরেডি টেলিটকের ওয়েবসাইটে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমরা টেলিটকের ওয়েবসাইটে ঢুকে গেছি, এই যে টেলিটকের ওয়েবসাইটে যাচ্ছি, তাই না। তাহলে এই সেটের মধ্যে টেলিটকের একটা কি বসানো আছে, লিংক বসানো আছে, যার ফলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা চলে আসছি টেলিটকের হোম পেজে চলে আসছি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে তাহলে দেখেন আমরা এই সাইটটা থেকে এখানে আমরা চলে আসলাম, এই ক্লিক করে আমরা চলে আসছি টেলিটকের মধ্যে। তাহলে এই সাইটের মধ্যে লিংক, এই সাইটের মধ্যে একটা লিংক আমরা পেয়ে গেলাম, টেলিটকের লিংক। হ্যাঁ, তো এটা কিভাবে হতে পারে, এটা কয়েকভাবে হতে পারে। এই জিনিসটা হতে পারে যে টেলিটক এই সাইটটাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে, করার পর ওদের বিজ্ঞাপনটা এদের সাইটে বসাইতে দিছে তারা, তাই না। তো আপনার ওয়েবসাইটও এরকম যদি অনেক ভালো পজিশনে যায়, ভালো পেজ র্যাঙ্কের যদি একটা ওয়েবসাইট রেডি করতে পারেন, ভিজিটর যদি প্রতিদিন আসে, তাহলে আপনি এরকম অসংখ্য অ্যাড এখানে বসাতে পারবেন। শুধুমাত্র অ্যাডগুলো যে বসাবেন, হ্যাঁ, এই অ্যাডগুলো থেকে আপনাকে ওই কোম্পানিগুলো পে করবে। আপনাকে কি বললাম, আপনি আমার কথা একটু কম বোঝেন নাকি? আপনাকে বললাম আপনার একটা সাইট যদি রেডি থাকে, আপনার একটা সাইটও যদি এরকম ভালো পেজ র্যাঙ্কের হয় এবং ভালো যদি ভিজিটর প্রতিদিন আসে, তাহলে আপনিও চাইলে ওই অ্যাডগুলোকে আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন। তাহলে আপনাকে তারা পে করবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যখন কথা বলি তখন একটু খেয়াল করবেন, আমি কিন্তু বিভিন্ন দিক বলি, বুঝছেন, মানে এটাও বলি আবার ওটাও বলি। আপনার একটা সাইট থাকলে সেখানে কি করতে পারবেন সেটাও বলে দেই। হুম হুম, হ্যাঁ সেটা পারবেন, সেটা বলবো, সেটাও পারবেন বলতে। কিন্তু এখানকার টপিকটা হচ্ছে এটা, যে আপনি চাইলে আপনি সাইটেও আপনার ওই, যেমন আপনার ওয়েবসাইট আছে, আপনি বিট করে কাজ করতে পারেন না, সমস্যা হয়, তাই না, গুগল থেকে অ্যাডসেন্স পাচ্ছেন না, আপনি এরকম কাজ করবেন, সমস্যা কি, নিজেদের সঙ্গে চুক্তি করেন, তাই না। এরকম অনেক অ্যাড কোম্পানির সঙ্গে চুক্তি করেন, যে প্রাণ প্রাণ লাচ্ছি এদের সঙ্গে চুক্তি করেন, প্রাণ কোম্পানির সঙ্গে, তারা আপনাকে ব্লগ স্পটও হবে, যদি ব্লগ স্পটটা ভালো, হ্যাঁ কেন হবে না, অবশ্যই হবে। তবে ব্লগ স্পটকে সাধারণত ইউজাররাই একটু কম গুরুত্ব দেয়, ইউজাররা, মানে সার্চ ইঞ্জিনের কাছে ব্লগ স্পট বা অন্য সাইট খুব বেশি সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমরা যে সাধারণ ইউজার, আমরা ব্লগ স্পট দেখলেই মনে করি যে ফ্রি সাইট, তো একটু কম গুরুত্ব দিই, আমাদের এই সমস্যা এটা। কিন্তু আপনি যদি ব্লগ স্পটকে আনতে পারেন ভালো জায়গায়, তাহলে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি কি করতে পারেন, এই যে এইসব অ্যাড ট্যাড বসায় আপনার সাইট থেকে আপনি ইনকাম করতে পারেন, এই অ্যাড কোম্পানি আপনাকে টাকা দেবে, তাই না। সাপোজ আপনি অ্যাডটা 3 মাসের জন্য আপনার ওয়েবসাইটে শো করাবেন, 3 মাসের জন্য আপনি তার কাছে ডিমান্ড করলেন একটা, তারা দিয়ে দিল। আমাদের পুরো রংপুর শহর তখন রবি ব্যানার দিয়ে ভরা, দেখছেন। আচ্ছা শোনেন, আচ্ছা শেষ করি, শোনেন এদিকে, হ্যাঁ।
আচ্ছা, তাহলে এটা টাকা পেড করার মাধ্যমে হতে পারে। তো টাকা পে করলাম, তারপর তারা অ্যাড পাবলিশ করতেছে। কিন্তু এটা না করে আরেকটা যেটা কাজ করা যায় সেটা হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ করা। লিঙ্ক এক্সচেঞ্জ, হ্যাঁ, সাপোজ অবশ্যই এই যে এখানে যে টেলিটকের অ্যাডটা, যেটা টেলিটকের অ্যাডটা অবশ্যই আহ, এখানে এই সাইটকে অবশ্যই পে করে তারা, ধারণা করা যেটা যাচ্ছে যে পে করে তারপর তারা তাদের সাইটের অ্যাডটা এখানে বসাই দিচ্ছে এবং লিঙ্কটাও দিয়ে দিচ্ছে। এই লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু টেলিটকের ওয়েবসাইটে চলে আসছিলাম, তাই না? যাক, এটা কিন্তু এইভাবে করছি। কিন্তু এটা না করেও আরো কিছু চুক্তি করা যেতে পারে। সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের পেজ র্যাঙ্কটা হচ্ছে 5, এদের আমার ওয়েবসাইটের পেজ র্যাঙ্কটা হচ্ছে সাপোজ 3, হ্যাঁ, তারপর বিডি ল্যাব 20, এটার ওয়েবসাইটটা এদের হচ্ছে 4। তাহলে এদের ওয়েবসাইটের র্যাঙ্কটা 4, আমার ওয়েবসাইটের র্যাঙ্ক 3। তাহলে আমার ওয়েবসাইটে অনেক ভিজিটর প্রতিদিন আসে, এদের ওয়েবসাইটেও আসে, তাই না? এখন আমি এদেরকে অফার করতে পারি যে আপনি আপনার সাইটে আমার একটা লিঙ্ক দেন, আর আমার সাইটে আপনার একটা লিঙ্ক দেবো। যেহেতু আপনার সাইটেও প্রতিদিন এতজন ভিজিটর আসে, আমার সাইটে এতগুলো আসে, তাই না? তাহলে আপনার সাইট থেকেও আমার এখানে ভিজিটর যেতে পারবে, আমিও আমার এখান থেকে আপনার এখানে ভিজিটর যাবে। মানে এই ধরনের চুক্তি করে তার সঙ্গে লিঙ্ক আমরা এক্সচেঞ্জ করতে পারি। এই লিঙ্ক এক্সচেঞ্জের মাধ্যমেও আমরা আমাদের সাইটের প্রচারটা আমরা সেখানে করতে পারি, তাই না? এখানে কি টেলিটক কি এখানে একটা প্রচার করছে না তাদের সাইটের, প্রচার করছে না এখানে? তাহলে এটা তো এখানে এদের লিঙ্ক তো অবশ্যই তারা এখানে দিছে, তাই না? তো এটা তাহলে আমরা যদি এখন এই এই কোম্পানির সঙ্গে চুক্তি করি যে আমার একটা লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে দেন, সাপোজ আমার ওয়েবসাইট হচ্ছে টেলিটক, সাপোজ বললাম, তাই না? তাহলে এরা আমার এই অ্যাডটাকে এখানে শো করতেছে এবং আমার লিঙ্কটা এখানে কাজ করতেছে, আর আমার ওয়েবসাইটে এনার এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। তাহলে বরাবর আমার ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা এই ওয়েবসাইট সম্পর্কে জানতে পারতেছে, ওয়েবসাইটে চলে আসতে পারতেছে। আবার এইখানে যারা ভিজিট করে তারাও আবার আমার ওয়েবসাইটে চলে যেতে পারতেছে। এভাবে লিঙ্ক এক্সচেঞ্জ করার মাধ্যমেও আমরা আমাদের সাইটের অ্যাডভার্টাইজ করতে পারি, তাই না? এটা কি টেলিটকের অ্যাডভার্টাইজ না এটা? তাহলে হ্যাঁ, সিম্পল অ্যাডভার্টাইজ। তাহলে আমরা আমাদের সাইটের জন্য এভাবে অ্যাডভার্টাইজ করতে পারি। তো এটা করার জন্য আপনার সেই লিঙ্ক এক্সচেঞ্জ যেসব সাইট সাপোর্ট করে সেই সাইটগুলো খুঁজে বের করতে হবে যে এই সাইটগুলো লিঙ্ক এক্সচেঞ্জ সাপোর্ট করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি শুধু তাহলে এটা বলে দেই, হ্যাঁ, দেখাতে গেলে সময় লাগবে। এই যে এখানে একটা লিস্ট, লিঙ্ক এক্সচেঞ্জ সাইট লিস্ট, এখানে সাইটের কিছু লিস্ট আছে, আপনারা এখান থেকে ঢুকলে কিছু সাইটের লিস্ট পেয়ে যাবেন, হ্যাঁ, যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করে। আচ্ছা, এখানে অনেকগুলো সাইটের লিস্ট আছে, এই সাইটগুলো লিঙ্ক এক্সচেঞ্জ করে। তো আমি শুধু মুখে বলে দিই, আপনারা চেষ্টা করেন, দেখবেন হবে। হ্যাঁ, এখানে যেটা হবে, এই সাইটগুলোতে ঢোকার পর দেখবেন সাবমিট লিঙ্ক নামে একটা অপশন থাকবে, সাবমিট লিঙ্ক। এই সাবমিট লিঙ্কে যাওয়ার পর দেখবেন সেখানে কিছু অপশন আছে। সো যদি এমন কোনো অপশন ওখানে থাকে যে এক্সচেঞ্জ লিঙ্ক, এরকম কিছু কথা থাকবে সেখানে, এক্সচেঞ্জ লিঙ্ক অথবা রেসিপ্রোকাল লিঙ্ক ইউজ, এরকম কিছু কথা থাকবে। থাকার পর আপনি সেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আপনার সাইটের ডিটেলস ওখানে দিয়ে দেবেন। মানে এক্সচেঞ্জ লিঙ্ক, এই ধরনের কথাবার্তা ওখানে থাকবে যে লিঙ্ক এক্সচেঞ্জ করা সাপোর্ট করে তারা। হ্যাঁ হ্যাঁ, সাবমিট লিঙ্কে যাওয়ার পর আপনি দেখবেন যে ওখানে লিঙ্ক এক্সচেঞ্জের কথা থাকবে। তো লিঙ্ক এক্সচেঞ্জে আপনি যখন ক্লিক করবেন তখন ওখানে একটা আপনি ফর্ম পাবেন, ওই ফর্মে আপনার ওয়েবসাইটের ডিটেলস দিয়ে দেবেন এবং আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কটাও সেখানে দিয়ে দেবেন, দিয়ে পাবলিশ করবেন। তারা কি করবে, আপনার এই লিঙ্কটা তাদের ওয়েবসাইটে তারা পাবলিশ করবে, ঠিক আছে? কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে পোস্ট সাবমিট করলেন তারা সাথে সাথে পাবলিশ করলো, এটা কিন্তু না। লিঙ্ক এক্সচেঞ্জ করতেছি না আমরা, এখন তার লিঙ্কটা আমার ওয়েবসাইটে তো বসাতে হবে, না বসানো পর্যন্ত ওরা করবে না, কারণ আমি তো তাকে অফার দিচ্ছি, তাই না? তাহলে আমাকে তাকে সুবিধাটা দিতে হবে। দেখেন, হ্যাঁ, আমি কথাটা শেষ করে নিলাম, কিন্তু তারপরে এটা মানে এটা করে তারপর এটা আপনি পোস্ট করবেন, আপনার কাজ শেষ। কিন্তু কথা হচ্ছে যে তার আগে আপনাকে
দেখা দিতে হবে যে হ্যাঁ আপনার সাইটের লিংক আমি আমার সাইটে বসাই দিছি, দেখেন আমার সাইট চেক করে দেখেন। ওকে, তো আপনি ওই যে যখন লিংক সাবমিট লিংকে ক্লিক করার পর লিংক এক্সচেঞ্জের কোনো বাটনে ক্লিক করলেন, করার পর নেক্সট স্টেপে যখন যাবেন তখন এই ফর্মটা আপনি পাবেন সব ফিল আপ করার জন্য, আপনার ইমেল অ্যাড্রেস ডিটেলস সব ডিটেলস। অ্যান্ড দেন ওই ফর্মটা ফিল আপ করে আপনি কন্টিনিউ করবেন, মানে সাবমিট করবেন, কাজ হয়ে যাবে। হ্যাঁ, যে আপনার এটা সাবমিট করা হয়ে গেল, উনি এখন এই লিঙ্কটা তার ওয়েবসাইটে বসাবে। ঠিক আছে, হ্যাঁ সেটা বলতেছি যে আপনি এটা যখন ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন, কাজ ওকে শেষ, তারা এখন বসাবে। কিন্তু এটা করতে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এই ফর্মটা যে আপনি পাইলেন, এই ফর্মটার মধ্যে দেখবেন একটা লেখা আছে রেসিপ্রোকেল লিঙ্ক, আপনি খেয়াল করবেন। হ্যাঁ, রেসিপ্রোকেল লিঙ্ক, এই কথাটা মনে রাখবেন ভালোভাবে। আপনাদের ডিরেক্টরি সাবমিশনের কাজগুলো তো আপনারা বন্ধ করেননি, তাই না? আচ্ছা, ডিরেক্টরি সাবমিশন করতে গিয়ে, ডিরেক্টরি সাবমিশন যেহেতু একটা সব সাইটগুলো ফ্রি করতে দেয় না, টাকা দিয়ে করতে হয়, তবে কিছু কিছু সাইট আছে ফ্রি করতে দেবে ডিরেক্টরি সাবমিশন। তো সেখানে আপনাদের এই রেসিপ্রোকেল লিঙ্ক কথাটা পাবেন, রেসিপ্রোকেল লিঙ্ক। আপনারা যদি প্র্যাকটিস করে আসতেন তাহলে হয়তো বা ওটা সলিউশন করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, রেসিপ্রোকেল লিঙ্ক আপনি দিচ্ছেন। আচ্ছা, তাহলে যারা জানে না তাদের জন্য, তো এই রেসিপ্রোকেল লিঙ্কটা হচ্ছে যে ওনার, দেখো ওই ফর্মটা যেটা আমরা পাবো লিঙ্ক এক্সচেঞ্জ করার সময় যে ফর্মটা পেলাম, ওখানে রেসিপ্রোকেল লিঙ্ক যেটা থাকবে, সেই রেসিপ্রোকেল লিঙ্কটা আপনি ওখান থেকে কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে বসাবেন। ওই যেভাবে আপনি, আমরা ইয়ে করছি ব্লগ স্পট থেকে, ব্লগার থেকে, এডিট এসটিএমএল থেকে করে নিছি, সেভাবে করতে পারেন। অথবা আপনি লেআউট অপশন থেকে অ্যাড এ গ্যাডজেটের মাধ্যমে আপনি বিভিন্ন সাইটগুলোতে আপনি সেই তাদের লিঙ্কটা অ্যাড করতে পারেন। এই জিনিসগুলো নিজে নিজে শিখে নেবেন কিভাবে করতে হয়। নাকি কনফিডেন্স নাই? হুম 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 হ্যাঁ, সেটা তো বলতেছি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, সাইটের হোম পেজের ব্যানারে থাকবে, অথবা আপনি নিচে সাইডে কোনো রাখতে পারেন, আপনার মেইন হোম পেজের মধ্যে থাকবে আর কি। এটা কিভাবে করবেন, ওই যখন আপনি যখন ওখানে লিঙ্ক এক্সচেঞ্জ করার জন্য বাট ক্লিক করার পর একটা ফর্ম যে পাইলেন না, ফর্ম পূরণ করুন, ফর্মের মধ্যে নিচের দিকে দেখবেন রেসিপ্রোকেল লিঙ্ক লেখা থাকবে একটা, রেসিপ্রোকেল লিঙ্ক। ওই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে এনে ওই যে আপনার এডিট এসটিএমএল যে ছিল ব্লগ স্পটের, আপনি এখানে এসে সেটাকে এডিট করে দেবেন, মানে পেস্ট করে। আমরা যেভাবে ওই যে মেরাটাকে ইউজ করছি, হ্যাঁ, হেড এবং বডি, মানে বডির মাঝখানে দেবেন আপনি। হেডের মধ্যে দিলে আপনি হেড অপশনে দেখাবে ওইটা, আপনি যেখানে বসাবেন। সেটা বললাম যে বসানোটা এটা আপনারা শিখে নেবেন, এটাই বলছি আমি যে বসানোটা কোথায় বসাবেন, যে আপনি সাইডে বসাবেন, তারা যেখানে বসাতে বলবে। যদি আপনি চাইলে ওটা এখন তাদের সঙ্গে যাকে কম্বিনেশন করতে পারেন, করা যায়। তো আপনি চাবেন যে যদি ভালো পেজ র্যাঙ্কের সাইট হয়, আপনি হয় হেডিং এ উপর দিকেই, হেডের দিকে, অথবা সাইডে। সাইডে আপনারা যখন ব্লগ পোস্ট করেন দেখেন সাইডে আপনার থাকে না যে আর্কাইভ থাকে না একটা লেখা, এখানে যেমন সব কি কি পোস্ট করলেন সবগুলো লিস্ট ডান দিকে থাকে, ওর নিচে আপনি বসাতে পারেন ব্যানারটা, তার অথবা তার উপরে বসাতে পারেন। আপনাকে এগুলো চেঞ্জ করতে পারেন না, সিকোয়েন্স গুলো পারেন কি, মানে কিরকম মনে করেন যে কিরকম চেঞ্জ করতে পারেন কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, লেআউট গুলো ওখানে নিয়ে আপনি তাহলে আপনার ইচ্ছে মতো সেখানে চেঞ্জ করে দিতে পারতেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইভাবে করবেন। এখন আপনি কোথায় বসাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, তারা শুধু যাতে এসে দেখে যে আপনার এখানে বসানো হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে এভাবে করার পর তাদেরটা আপনি অলরেডি করে দিলেন, তারপর তারা কিন্তু আপনার ওই রিকোয়েস্টটা গ্রহণ করবে এবং আপনারটাকেও তারা ওখানে না, আপনি যখন, আপনি এই যে এখন এটা কথা হচ্ছে যে আমরা যে ওখানে সাবমিট করলাম ফর্মটা, এই সাবমিটটা আমরা আগে করব না। আমি শুধু বলে দিচ্ছি কি সাবমিট করলে কাজ শেষ, তাই না? কিন্তু সাবমিটটা আমরা আগে করব না, সাবমিটটা করার আগেই আমরা এই রেসিপ্রোকেল লিঙ্কটা আমাদের ওয়েবসাইটে বসায় পাবলিশ করব, তারপর ওটা সাবমিট করব। ঠিক আছে, বুঝতে পারছি কি? আগে একবার কিন্তু সারমর্ম বলে দিছি রে, যে এভাবে করলে এটা হয়ে যায়, কিন্তু ওইটা করব তার মাঝেই কাজটা করে নেব, করে নিয়ে তারপর সাবমিট করব, কাজ শেষ। তারপর তারা
আমাদের লিঙ্কটাও তাদের সাইটের মধ্যে তারা পাবলিশ করবে। তাহলে আমরা এভাবে আমাদের সাইটের অ্যাডভার্টাইজ করতে পারি। ওকে, সমস্যা হবে? যদি সমস্যা হয় তাহলে জানান একটু করে, হ্যাঁ? তাহলে আজকে এ পর্যন্ত থাক নাকি?